নমস্কার, আমি পরীক্ষিত। আপনি দেখছেন নিউজ ই-বম্ব। আজকের বিষয় 15 তারিখ রাশিয়া আমেরিকার বৈঠক এবং ভারতের বিদেশ মন্ত্রকের সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে। সামনের 15 তারিখে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আগামী 15ই আগস্ট আলাস্কায় রাশিয়া ও আমেরিকার একটি বৈঠক রয়েছে, যাকে স্বাগত জানায় ভারত। তাই সারা পৃথিবীর চোখ এখন সেদিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার বলেছেন যে এটা যুদ্ধের সময় নয়। আমেরিকার শুল্ক ভারে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের রসায়ন আরো গাঢ় হয়েছে। তাই এই বৈঠক থেকে কি বার্তা আসে তার উপর নির্ভর করে ভারতের ভবিষ্যৎ পদক্ষেপ। বৈঠকের মূল বিষয়গুলি কি কি? এই বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ, সামরিক নিরাপত্তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হবে। বুঝতেই পারছেন ট্রাম্পের ট্যারিফ আরোপের ফলে পরিস্থিতি এখন কেমন টালমাটাল। এমন সময় এই দুই পরাশক্তির বৈঠক খুব একটা সাধারণ ঘটনা নয়। ভারতের অবস্থানটা কোথায়? ভারত দীর্ঘদিন ধরেই একটা মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা চায়, অর্থাৎ পৃথিবীটা শুধু আমেরিকার বা রাশিয়া এই দুই কেন্দ্রিক না হয়ে আরো অনেক শক্তিশালী দেশ নিয়ে চলুক। ভারতের লক্ষ্য হলো নিজের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা। তাই ভারত একদিকে যেমন রাশিয়া থেকে তেল, গ্যাস আর অস্ত্র কেনা চালিয়ে যাচ্ছে, তেমনি আমেরিকার সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি আর প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরো মজবুত করছে। এতে ভারত কোনো একক দেশের উপর পুরোপুরি নির্ভরশীল থাকে না। কিন্তু রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার 6ই আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর যে বাড়তি 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন, ভারতের পণ্যের উপর এখন মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে 50%। যে পদক্ষেপ এই ঘোষণায় ঠিক 3 সপ্তাহ পর, অর্থাৎ আগামী 27 আগস্ট থেকে কার্যকরী হওয়ার কথা। এই পদক্ষেপকে ভারত সরকার বিবৃতি দিয়ে অন্যায় ও অযৌক্তিক বলে বর্ণনা করেছে। তাহলে ভারতের বিদেশ মন্ত্রক কি করবে? এই বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রক কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। চলুন সেগুলো এক নজরে দেখে নিই। সবকিছুর উপর কড়া নজর। ভারত খুব মনোযোগ দিয়ে দেখবে যে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং দুই দেশ কি ঘোষণা করছে। ভারতের কূটনীতিকরা সেই সব তথ্য বিশ্লেষণ করে সরকারকে জানাবে, যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হয়। ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে। এর মানে হলো ভারত কোনো পক্ষকে অন্ধভাবে সমর্থন করবে না, বরং নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে। রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করবে। একাধিক দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানো। ভারত শুধু রাশিয়া বা আমেরিকার উপর নির্ভর না করে আরো অনেক দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইবে, বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া আর ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত করবে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। যদি রাশিয়ার উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসে আর সেখানে তেল বা গ্যাস পেতে সমস্যা হয়, তাহলে ভারত সঙ্গে সঙ্গে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিকল্প খুঁজবে। এতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ভারসাম্য। ভারত রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রী কেনার চুক্তিগুলো আরো মজবুত করবে। পাশাপাশি আমেরিকার কাছ থেকে আধুনিক প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম নেওয়ার চেষ্টা করবে। এতে দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক ভালো থাকবে। আন্তর্জাতিক ফোরামে সক্রিয় থাকা। জাতিসংঘ, ব্রিক্স, এসিও, G20-র মতন আন্তর্জাতিক ফোরামে ভারত আরো বেশি সক্রিয় হবে। বৈঠকের ফলাফলের পর সেই ফোরামগুলোতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করবে। নিষেধাজ্ঞা মোকাবিলা করার প্রস্তুতি। যদি রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আসে, ভারত আগেই তার জন্য প্রস্তুত থাকবে। অর্থনৈতিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এবং বিকল্প বাজার খুঁজে বের করবে, যাতে দেশের ওপর তার প্রভাব কম পড়ে। বৈঠকের পর ভারত, আমেরিকা আর রাশিয়া দুই দেশের সঙ্গেই সরাসরি আলোচনা চালিয়ে যাবে। এতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকবে। মোট কথা, এই বৈঠক ভারতের জন্য একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসছে। ভারত খুব সতর্ক, সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোবে, যাতে দেশের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত থাকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অপর কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।